রুবি প্রাণ ভয়ে। ঘড়িতে সকাল 9:30। রবি প্রতিদিনের মতো অফিসের জন্য বেরিয়ে পড়ল। রবির বাড়িটি ছিল মফস্বলে। তার কিছুটা পথ তাকে পায়ে হেঁটেই যেতে হতো স্টেশনের উদ্দেশ্যে। রবি কিছুটা গিয়ে দেখতে পায় তার সামনে দিয়ে স্কুল ড্রেস পরিহিত দুটো ছেলে স্কুলের উদ্দেশ্যে হেঁটে চলেছে। রবির তাদের দেখে মনে পড়ে যায় তার ছোটবেলার স্মৃতির কথা। রবি বলতে লাগলো, কি ভালোই ছিল না আমাদের ছোটবেলা। আর মহিতোষ, ওর কথা কি ভুলতে পারি কখনো? কত ক্রিকেট খেলেছি আমরা একসাথে। স্কুল থেকে পালিয়ে গিয়ে ঘুরতে যাওয়া, তারপরের দিন স্কুলে গিয়ে স্যারের হাতে ধরা খেয়ে আবার মার খাওয়া। ওইসব দিন কি ভুলতে পারি কখনো? ওর কি খবর? কতদিন ওর সাথে যোগাযোগ নেই। সেই গিয়েছিলাম ওর বিয়েতে, তারপর তো অফিসের চাপে আর যোগাযোগ করে ওঠা হয়নি। শুনেছিলাম ওর নাকি ছেলে হয়েছে। ভাবছি ছুটি পেলে কিছুদিন ওর বাড়ি থেকে ঘুরে আসবো। এইসব বলতে বলতে রবি স্টেশনে চলে আসে। ও ট্রেনে হয়ে অফিসে চলে যায়। হ্যালো, মহিতোষ? হ্যাঁ, কে? আমি রবি বলছি রে। কে? রবি? আমি তো ভাবলাম তুই আমাকে ভুলেই গেছিস। আর আমি তোকে কতবার ফোন করেছি, কিন্তু তোর ফোনটা সবসময় বন্ধ বলে। তারপর বল, কেমন আছিস? আমি তো ভালো আছি। আর ফোনের কথা? অফিসে জয়েনিং এর পর নতুন সিম নিয়েছিলাম। তাছাড়া অফিসের কাজের চাপে তোকে ফোন করে ওঠা হয়নি, তাই হয়তো তোকে বন্ধ বলছে। আচ্ছা, এসব কথা বাদ দে। আমি যে কারণে ফোন করেছিলাম তোকে, কিছুদিন হলো ছুটি পেয়েছি। ভাবছিলাম তোর বাড়ি থেকে ঘুরে আসবো। তা বেশ, তো কবে আসবি বল? তাছাড়া তোর বৌদি কাল বলা বলি করছিল, কতদিন হয়ে গেছে তুই আসিসনি। আচ্ছা, তা কবে আসবি ঠিক করলি? আমি তো ভাবছি কালই বেরিয়ে পড়বো। তাহলে সকাল 8টা নাগাদ একটা ট্রেন আছে, ওটাতেই উঠে পড়িস। না রে, সকালে হবে না। অফিসের কিছু কাজ বাকি পড়ে আছে। ভাবছি ওটা করেই বিকেলে বেরিয়ে পড়বো। বিকেল 4টে তো একটা ট্রেন আছে। আচ্ছা বেশ, আমি কিন্তু তোর জন্য অপেক্ষায় থাকবো। আচ্ছা, এখন তাহলে ফোনটা রাখি, কাল দেখা হচ্ছে। রাখ। এই বলে রবি ফোনটা রেখে দিল। স্টেশনে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষায় থাকে রবি। যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেন 2 ঘন্টা দেরিতে ছাড়ে। সন্ধে 6টা নাগাদ ট্রেন ছুটে চলে কুসুমপুরের উদ্দেশ্যে। রবি নিজেই বলতে লাগলো, আচ্ছা, ঠিক টাইমে পৌঁছতে পারবো তো? যা আছে কপালে। এই বলে রবি চুপ করে যায়। কতদিন আগে গিয়েছিলাম ওর বাড়ি, আর ও মাস্টারি চাকরি পাওয়ার পর তো আমাদের বাড়িতে কোনোদিনই আসেনি। সে যাই হোক, কিছু সময় পর তো দেখা হচ্ছে আমাদের। এই সব কথা ভাবছিল আর ট্রেনের বাইরের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে কখন যে রবি ঘুমিয়ে গেল সে নিজেও জানল না। সেদিকে ট্রেন ছুটে চলেছে কুসুমপুর স্টেশনের দিকে। কিছু সময় পর ট্রেন গিয়ে থামল বিরুলিয়া স্টেশনে। ট্রেন কিছু সময় সেখানে দাঁড়ালো। এর মধ্যে রবির ঘুম ভেঙে যায়। রবি চোখ খুলে দেখে আর কামরায় সে ছাড়া আর কেউই নেই। রবি কামরায় একাকে পেয়ে খুব ভয় পেয়ে যায়। সে আশেপাশে কেউ আছে কিনা তা দেখার চেষ্টা করতে লাগলো। যেই না বিরুলিয়া স্টেশন থেকে ট্রেন ছাড়লো, রবি ট্রেনের বাইরের দিকে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে একটি ভারী কণ্ঠস্বর শুনতে পেল রবি। কি মশাই, কোথায় যাবেন? কে? কে আপনি? আপনি কি করে? কি ভাবছেন যে আমি কি করে ট্রেনে এলাম? এত কিছু ভাববেন না, সেটা আপনার জন্য ভালো হবে না। তা কোথায় যাবেন? কুসুমপুর। ও, কুসুমপুর? কিন্তু ট্রেন তো আজ কুসুমপুর যাবে না। ট্রেন কেন যাবে না? আপনি কি আমাকে বোকা ভাবছেন নাকি? আরে না না, আমি কেন আপনাকে বোকা বানাবো? সামনে একটি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আপনাকে বললাম। ঠিক সেই সময় ট্রেন একটি জঙ্গলের কাছে এসে থেমে যায়। আপনি
আপনি কি করে জানলেন যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে? আপনার জেনে কোনো লাভ নেই। আপনি কুসুমপুর যাবেন তো? হ্যাঁ, এই ট্রেন আজকে আর যাবে না। আপনি বরং এক কাজ করুন, এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটা পার করতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর ওই পারে গিয়ে আপনি কুসুমপুর যাওয়ার জন্য রিক্সা পেয়ে যাবেন। যান যান, আর দাঁড়িয়ে কোনো লাভ নেই। রবির কাছে কোনো উপায় ছিল না ট্রেনের ওই ব্যক্তির কথা শোনা ছাড়া। রবি ট্রেনের ওই ব্যক্তির কথা শুনে ট্রেন থেকে নেমে পড়ে। ট্রেন থেকে নেমে রবি তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত্রি 10:30। রবি জঙ্গলের পথ দিয়ে হাঁটতে শুরু করে। কি ব্যাপার, এখনো কি 15 মিনিট হলো না? রবি তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে। তখন বাজে রাত্রি 12:30। রবি খুব ভয় পেয়ে যায়। সে কি করবে তা ঠিক করতে পারছিল না। রবি বিড়বিড় করে বলতে লাগলো, আমি এখন কোথায়? রবি তার চারিদিকে তাকিয়ে দেখে সে একটি কবরস্থানে দাঁড়িয়ে আছে। রবি ভয়ে কাঁপতে থাকে। ঠিক সেই সময় পেছন থেকে একটি ভারী কণ্ঠস্বর শুনতে পায় রবি। রাস্তা খুঁজে পাচ্ছে না। রবির আর বুঝতে কোনো ভুল হলো না, কণ্ঠস্বরটা ট্রেনের সেই ব্যক্তির। রবি যেই তার পেছনে ঘুরে দেখে একটি মূল্যহীন শরীর তার সামনে দাঁড়িয়ে আছে এবং তার কাটা মুন্ডুটি তার হাতে। রবি তার হাতে থাকা মহিতোষের ছেলের জন্য আনা উপহারগুলি ফেলে সেখান থেকে প্রাণ হয়ে পালিয়ে যায়। সে কিছুটা দূরে গিয়ে দেখতে পায় একটি স্টেশনের আলো দেখা যাচ্ছে। রবি প্রাণ ভয়ে সেই স্টেশনের দিকে দৌড়তে থাকে। রবি স্টেশনে গিয়ে দেখতে পায় কেবলমাত্র একটি টিটি ছাড়া কেউই ছিল না সেই স্টেশনে। টিটি রবিকে দেখে এগিয়ে আসতে থাকে। এই কে তুই? এত রাতে স্টেশনে কি করছিস? এখন তো কোনো ট্রেন নেই, আর তো ঘাবড়াচ্ছিস বা কেন? আমি কুসুমপুর যাওয়ার জন্য ট্রেনে হয়ে আসছিলাম, কিন্তু পথে ট্রেন থেমে যায়। ওখানে একটি লোককে দেখতে পাই। সেই বলল যে, বেশ, আর তোকে বলতে হবে না, তুই বেটা ভূতের খপ্পরে পড়েছিলি। আর যাকে তুই দেখেছিস 5 বছর আগে সে ট্রেনে কাটা পড়ে মরেছিল। তাই সে বিরুলিয়ার আগে যে জঙ্গলটি রয়েছে ওখানে ট্রেন দাঁড় করিয়ে তোদের মতো নিরীহ লোকেদের ফাঁদে ফেলে ওই জঙ্গলে নিয়ে যায় আর ধর থেকে মন্দ আলাদা করে দেয়। তোর কপাল ভালো যে তুই এখনো বেঁচে আছিস। আপনি আমাকে বাঁচান। কোনো ভয় নেই তোর, রাতটুকু ওয়েটিং রুমে কাটিয়ে দিস। সকাল 5:30 নাগাদ শিয়ালদাগামী ট্রেনে হয়ে বাড়ি ফিরে যাস। রবি টিটির কথায় ভরসা পেয়ে ওয়েটিং রুমে গিয়ে বসলো। ও ফোনটা বের করে দেখে মহিতোষের 7টি মিস কল। এত রাতে মহিতোষকে আর ফোন করে ডিস্টার্ব করব না, কাল বরং বাড়ি ফিরে গিয়েই জানাবো সব ঘটনা। সকাল হতে রবি বাড়ি ফিরে এলো।